জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 18 জুন বুধবার 2025 থেকে 30 জুনের মধ্যে সিংহ রাশির সিংহলগ্নের জাতক বা জাতিকাদের না চাইতেই অনেক কিছু প্রাপ্তি হতে চলেছে। আপনি যদি সিংহ রাশি অথবা সিংহলগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো, যা নাকি 18 জুন থেকে 30 জুনের মধ্যে আপনারা পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু সিংহ রাশির সাপেক্ষে শুভ একটি ঘরে তিনটি গ্রহ মহামিলনে কিন্তু দুটি শুভ রাজযোগ তৈরি হয়েছে দীর্ঘ 12 বছর পর। মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, বুধ এবং সূর্য। এই তিনটি গ্রহ 12 বছর পর মিথুন রাশিতে দুটি রাজযোগ তৈরি করেছে। বুধের সঙ্গে সূর্যর জুটিতে বোধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে। বুধ বৃহস্পতি এবং সূর্যর মিলনে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। এই দুটি রাজযোগের শুভ ফলগুলো সিংহ রাশির সিংহলগ্নের জাতক বা জাতিকারা 100% পেতে চলেছেন। তাছাড়া বিশেষ করে একাদশ ঘরে তিনটি গ্রহর মিলনে সিংহ রাশি করবে স্বপ্ন পূরণ। প্রথমে আমরা একটু এই তিনটি গ্রহর বিষয় জেনে নিই। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শুভ গ্রহ। গুরু গ্রহ দেবগুরু বৃহস্পতি প্রত্যেকটা রাশিতে 1 বছর করে অবস্থান করে এবং দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বিদ্যার দেবতা। দেবগুরু বৃহস্পতির সঙ্গে রয়েছে বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য অর্থাৎ রবি। সূর্যদেবকে মানা হয় এই 9টি গ্রহর মধ্যে কিন্তু সেরা গ্রহ, রাজা গ্রহ, পিতৃকারক গ্রহ। সূর্যদেবের কৃপা আশীর্বাদে সিংহ রাশির অনেক দিন পর স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। তাই আপনারা 18 জুন থেকে 30 জুনের মধ্যে আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার আয় উপার্জন বাড়তে চলেছে, কেননা আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে 9টি গ্রহর মধ্যে 3টি শুভ গ্রহ, শক্তিশালী গ্রহ, দীর্ঘ 12 বছর পর। এবং এই 3টি গ্রহ কিন্তু 2টি রাজযোগ তৈরি করেছে, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পত্তির ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনি নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। অল্প পরিশ্রমে আয় উপার্জন বেশি করতে চলেছেন। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে। হয়তো আপনি ব্যবসা করবেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না, এই সময়টা কিন্তু ব্যবসা আপনি শুরু করতে পারেন। শত্রুর থেকে আপনি রক্ষা পেতে চলেছেন। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। শত্রু নাশ, পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন, কেননা আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। গুরু গ্রহ রয়েছে একাদশ ঘরে, সঙ্গে রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য এবং সূর্যের পরও মিত্র গ্রহ রয়েছে যুবরাজ গ্রহ বুধ। তাই আপনাদের কিন্তু জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে। এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, মৃত কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন। এই সময়টা কিন্তু আপনাদের গোল্ডেন সময় শুরু হতে চলেছে। এবং আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, এই সময় বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন। যারা বিদেশে রয়েছেন টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। এবং আপনাদের চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি কিন্তু ভালো একটি খবর পেতে পারেন। হয়তো আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার পদ উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। যে কোনো জায়গার থেকে কিন্তু আপনার আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। আপনি এই সময়টা কিন্তু
গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে এবং আপনারা যদি পার্টনারশিপে ব্যবসা করেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো যত কঠিনই হোক না কেন খুব সহজে আপনি কমপ্লিট করতে পারেন। 9টি গ্রহর মধ্যে এই 3টি গ্রহ কিন্তু অধিক শক্তিশালী গ্রহ এবং এই 3টি গ্রহ কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে অবস্থান করছে। একাদশ ঘরকে মানা হয় শুভ ঘর। আর্থিক উন্নতি, আয় উপার্জন কিন্তু আপনার বাড়তে চলেছে। এক কথাতে বলা যেতে পারে ব্যাংকে টাকা রাখার মতন কিন্তু আপনার পরিস্থিতি হতে পারে। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে, বুধের আশীর্বাদে, আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রেও ঝড়ে গতিতে উন্নতি হবে। সে যে ব্যবসার মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, এবং আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে। তাছাড়া আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রোমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিলম্যানে কাজ করছেন, এখান থেকেও কিন্তু আপনি লাখো টাকার মালিক হতে পারেন, কোটি টাকার মালিক হতে পারেন। এবং আপনারা যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, অনলাইনে যে কোনো কাজ হতে পারে, এবার কিন্তু অনলাইনের কাজের মাধ্যমে তো আপনি ভালো ভালো অফার পেতে পারেন। হয়তো আপনি মার্কেটিং করছেন অথবা শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরেতে পারে। তাই শুভ সময়টা আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। মাঝে মধ্যে আপনারা 2-1 ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। একাধিক জায়গা থেকে আপনার প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যারা বিবাহের জন্য বহুদিন ধরে পাত্র বা পাত্রী দেখছেন, মনের মতন পাচ্ছেন না, আপনার মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান পেতে পারেন। এই সময়টা কিন্তু বিবাহের পাকা কথাবার্তাগুলো বলতে পারেন, কেননা আপনার রাশির শুভ ঘরের অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য এবং যুবরাজ গ্রহ বুধ। দীর্ঘ 12 বছর পর কিন্তু মিথুন রাশিতে এই 3টি গ্রহর মহামিলনে কিন্তু আপনার ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, সম্মান প্রাপ্তি রয়েছে। আর্থিক দিক থেকে কিন্তু আপনারা শক্তিশালী হতে চলেছেন। সবার শেষে একটি কথা বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। প্রথমত আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ সিংহ রাশি সিংহলগ্নের জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আপনার জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহ শুভ থাকতে হবে। দেবগুরু বৃহস্পতি শুভ থাকতে হবে, যুবরাজ গ্রহ বুধ শুভ অবস্থায় থাকতে হবে, আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য অর্থাৎ রবি শুভ থাকতে হবে। যদি এই 3টি গ্রহর মধ্যে একটি গ্রহ, 2টি গ্রহ অশুভ অবস্থা থাকে তাহলে কিন্তু আপনার কর্মের ক্ষেত্রে বাধা হতে পারে, উন্নতির ক্ষেত্রে বাধা হতে পারে। তাই আপনি যত তাড়াতাড়ি পারবেন এই গ্রহগুলোর প্রতিবিধান করে নেবেন, জ্যোতিষের পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে আপনি কি করবেন? আপনার হাতের মধ্যে 9টি গ্রহর অবস্থান রয়েছে। বিশেষ করে এই 3টি গ্রহর মধ্যে একটি গ্রহ, 2টি গ্রহ যদি অশুভ অবস্থা থাকে সেই গ্রহর প্রতিবিধান করে নেবেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।